অন্যদিকে স্টোন টাওয়ারে এক অদ্ভুত ঘটনা ঘটে। ইয়ালিনা তৈরি এক পাথরের অনুচর ইয়াঙ্গাল অফিলিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। সে বলে রানী চায় তাদের বিয়ে হোক। অফিলিয়া পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে, তুমি কি রানীর আদেশে স্টোন টাওয়ার থেকে ঝাঁপ দিতে পারবে? ইয়াঙ্গার উত্তর দেয়, অবশ্যই পারবো, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছে। অফিলিয়া তখন তাকে বুঝিয়ে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার মন জুড়ে অন্য কেউ আছে। ওদিকে রাজা নিজের বাড়িতে ইয়ানকে কড়া পাহারায় বন্দি করে রাখে, যাতে সে পালাতে না পারে। এই অবস্থায় ইভান ডায়েরির শেষের পাতাটাও পড়ে ফেলে এবং সে পাথর খোদাইয়ের প্রকৃত মাস্টারে পরিণত হয়। সে বুঝতে পারে কিভাবে সে কোনো পাথরের অসম্ভব আকার ধারণ করা যায়। এরপর সুযোগ্য প্রহরীদের বোকা বানিয়ে সে বাহিরের সেই কুয়োর কাছে পালিয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে ইভান চিৎকার করে বলে, পাথরের রানী, শুনতে পাচ্ছ? আমি এসেছি, আমি সেই মাস্টার। তার কথা শেষ হতে না হতেই জাদুকরি কুয়ো তাকে স্টোন টাওয়ারে পৌঁছে দেয়। এতে ইভান নিজেই অবাক হয়ে যায়, কারণ এই কুয়ো সব সময় একজন আসল মাস্টারের আদেশ মানে। তারপর সেই অভিশপ্ত কোহিনূর পাথরের কাছে যায়। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে অফিলিয়া। সে বুঝতে পারে এবার এখন একটি পূর্ণাঙ্গ মাস্টার। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ডাইনি ইয়ালিনা। অফিলিয়া ইভানকে আড়াল করে সাহসের সাথে রানীর মুখোমুখি হয়, বলে, আমি তোমাকে ইভানের কোনো ক্ষতি করতে দেব না। আমি জেনে গিয়েছি যে তুমি আমার মা না, এতদিন তুমি আমাকে ধোঁকা দিয়েছ। এরপর রানী বলে, অফিলিয়া, তাহলে তোমাকে জাদুর আয়না সবকিছু বলে দিয়েছে? ইয়ালিনা সরাসরি ইভানকে জিজ্ঞেস করে, অফিলিয়াকে পাওয়ার জন্য তুমি কি করতে পারবে? নিজের জীবন দিতে পারবে? ইভান কিছু না ভেবে বলে, হ্যাঁ, আমি অফিলিয়ার জন্য জীবন দিতে পারবো। ইয়ালিনা হেসে বলে, চমৎকার, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটি শর্ত আছে। তোমাকে প্রমাণ করতে হবে তুমিই আসল মাস্টার। যদি তুমি অভিশপ্ত পাথরটিকে জীবন্ত করতে পারো, অফিলিয়া তোমার হবে। অফিলিয়া নিষেধ করে, না ইভান, তুমি ওর কথা শোনো না, ও তোমাকে ধোঁকা দিবে। আর এই পাথর জীবন্ত হয়ে গেলে উনি পৃথিবী ধ্বংস করে দিবে, আমরা কেউ বাঁচব। ইয়ালিনা তখন রেগে বলে, বোকামি, একবার এই জীবন্ত পাথরের শক্তি আমার কাছে এলে তুচ্ছ প্রেম কাহিনী নিয়ে ভাবার সময় কি আমার আছে? অফিলিয়া শত বারণ করা সত্ত্বেও তাকে পাওয়ার জন্য ইভান রানীর শর্তে রাজি। সে পাথরটিকে জীবন্ত করার জন্য এগিয়ে যায়। অফিলিয়া তাকে বাধা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু রানী তাদের পিছনে ইয়াঙ্গালকে লেলিয়ে দেয়। ইয়াঙ্গাল তাদের পথ আটকে দাঁড়ায়। ইভান নিরস্ত্র থাকায় ইয়াঙ্গাল তাকে জাদুর একটি অস্ত্র উপহার দেয়, যাতে লড়াই সমানে সমানে হয়। ইভান লড়াই করলেও পাথরের সেই যোদ্ধার সাথে পেরে ওঠে না। ইয়াঙ্গার যখন ইভানকে মেরে ফেলার জন্য তলোয়ার উঠায়, তখন অফেলিয়া তার প্রাণ ভিক্ষার জন্য জোর করে। অফেলিয়া সব কথা শোনার প্রতিজ্ঞা করার জন্য ইয়াঙ্গার ইভানকে ছেড়ে দেয় এবং অফিলিয়াকে তার সাথে যেতে বলে, কিন্তু অফিলিয়া কোনো উত্তর না দেওয়ায় ইয়াঙ্গার খুবই কষ্ট পায়। খালি হাতে ফিরে আসার জন্য রানী ইয়াঙ্গালের উপর রাগ হয়। তখন ইয়াঙ্গাল জানায় যে অফিলিয়া তার হবু স্ত্রী, তাই তার প্রতি মায়া হওয়াটাই স্বাভাবিক। তখন ইয়ালিনা বলে, আমি তোমাকে অফিলিয়ার কথা বলছি না, আমি ইভানের কথা বলছি। পাথরটিকে জীবন্ত করতে পারলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, তাহলে অশুভ শক্তি রাজত্ব কায়েম হবে। আমি পুরো পৃথিবীতে রাজত্ব করব। এদিকে অফেলিয়া বলে, ইভান, এই অভিশপ্ত পাথর আমাকে দিয়ে দাও, কারণ এটা তোমার প্রয়োজন নেই। ইভান বলেন, না, এটা আমার প্রয়োজন আছে। অফেলিয়া বলে, কি বলছো তুমি? বুঝতে পারছো? পুরো পৃথিবীর ভবিষ্যতের পাথরটির মধ্যে লুকিয়ে আছে। এর উত্তরে ইভান বলে, এটাতে আমার কিছু যায় আসে না। আমি এই রানীর কাছে সম্পূর্ণ করে দিতে পারলে তাহলে তুমি আর আমি এক হতে পারবো, আর আমার নাম ও খ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়বে। এর ভিতরেই রানী অফিলিয়াকে তার নিয়ন্ত্রণে আনে আর বলে, দেরি করো না, কত সময় ধরে আমি এর জন্য অপেক্ষা করি, আর খুব দ্রুত আমার কাজটি সম্পূর্ণ করো, তাহলে অফিলিয়ার তোমার সাথে যাবে। কিন্তু ইভান অফিলিয়ার সতর্কবার্তা শুনতে রাজি হচ্ছিল না, তাই ইভান এক সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করে পাথরটি
পাথরটি খোদাই করে এটি একটি জীবন্ত রঙিন গোলাপে পরিণত করে। সে ভাবে অফেলিয়া এবার মুক্তি পাবে, কিন্তু অফেলিয়া তাকে জানায় যে এই ভুলের কারণে রানী এখন সর্বশক্তিমান হয়ে উঠেছে, এখন একেবারে মৃত্যু নিশ্চিত। অফেলিয়া তাকে ছেড়ে ইয়াঙ্গালের কাছে চলে যায়। নিজের বোকামি বুঝতে পেরে ইভান আটকে ওঠে এবং তখনই তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটি ছিল একটি দুঃস্বপ্ন, কিন্তু এর মাধ্যমেই রানীর আসল রূপ তার কাছে পরিষ্কার হয়ে যায়। বাস্তবে ফিরে এসে তার কামরায় ঢুকে তার বন্ধু ইলিয়ার কাছে পাথরটা কাটার জন্য একটি জাদুকরী উপযোগী একটি তলোয়ার চায়। সময় খুব কম জেনে ইলিয়া দ্রুত কাজে লেগে যায়। রানীর সৈন্যরা চলে আসে ইয়ানকে ধরতে এবং সেই অভিশপ্ত লাল গোলাপটি নিতে। তখনই সৈন্যরা তাদের আচমকা আক্রমণ শুরু করলে এবার ভয় পেয়ে যায় এবং তার তলোয়ার নিয়ে তাদের সাথে মোকাবেলা করে, কিন্তু সেনারা ছিল অনেক বেশি, প্রায় মেরেই ফেলবে। তখন তার বন্ধু তাকে বাঁচিয়ে নেয়, সাথে একাই শত্রুদের ঠেকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু সৈন্যবাহিনীর সংখ্যায় ক্রমশই বাড়তে থাকে। পরিস্থিতি দেখে ইলিয়া ইভানকে পালিয়ে যেতে বলে। ইভান এক শত্রুর ঘোড়া ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে থাকে। তার ভয় ছিল অভিশপ্ত লাল গোলাপটি যেন শত্রুদের হাতে না পড়ে, কিন্তু বাড়ি পৌঁছে সে অবাক হয়, শত্রুরা আগেই সেটা হাতিয়ে নিয়েছে। ওদিকে ইলিয়া বিশাল এক হাতুড়ি নিয়ে শত্রুদের উপর আক্রমণ করে, কিন্তু পাথরের সেই পিচাসদের মারা এত সহজ ছিল না। দীর্ঘ লড়াই ক্লান্ত হয়ে ইলিয়া হার মেনে যায় এবং শত্রুরা তাকে নির্মমভাবে হত্যা করে। বন্ধুর মৃত্যুতে শোকাহত না হয়ে সে স্টোন টাওয়ার গিয়ে রানীকে পরাজিত করবে এবং ওই অভিশপ্ত ফুল ধ্বংস করবে। এই ভেবে সে জাদুকরী কুয়োতে ঝাঁপ দেয়, কিন্তু জাদুর দরজা না খোলায় সে সজোরে নিচে আছড়ে পড়ে এবং মাথায় আঘাত খায় এবং কাতরাতে কাতরাতে গুহ থেকে বেরিয়ে আসে। তখন ঘোড়াটিকে বলে তার এই দুর্দশা যেন দেখে সে না হাসে। টাওয়ারের দরজা বন্ধ হলেও সে যে কোনো ভাবে টাওয়ারে ঢোকার রাস্তা খুঁজে বের করবে। অন্যদিকে টাওয়ারের বসে রানী ইয়ালিনা পাথরটি হাতে পেয়েও তার শক্তি অনুভব করতে পারছে। সন্দেহের বশে কালো জাদুর বই খুলতেই তার মনে পড়ে যায় অফিলিয়াকে সে কেন লালন পালন করে বড় করেছে। বড় করে তোলার আসল উদ্দেশ্য কি ছিল। এরই মধ্যে ইয়াঙ্গার জঙ্গলে যাওয়ার জন্য জাদুর ঘোড়াটিকে নির্দেশ দেয়, কিন্তু ঘোড়াটি যেতে অস্বীকার করে এবং মানুষের ভাষায় কথা বলে ওঠে। এতে আবার অবাক হয়ে যায়। ঘোড়াটি জানতে চায় তুমি কেন জঙ্গলে যেতে চাও। ইভান জানায় অফিলিয়াকে বাঁচাতে হলে ইয়ানার কাছে যেতে হবে। এখন ঘোড়াটি তাকে ব্যঙ্গ করে বুঝিয়ে দেয় যে জাদুকরী কুয়োটি শুধু রানীর হুকুমেই চলে। এতদিন প্রয়োজনে আসছিল বলে কুয়োটি কাজ করছিল, এখন তার কাজ ফিরিয়ে যাওয়া, এটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ঘোড়াটি তাকে সতর্ক করে দেয় ওই জঙ্গলে গেলে মৃত্যু নিশ্চিত। ইয়ান বলে সে অফিলিয়াকে ছাড়া বাঁচবে না, বাঁচার কোনো মানে নেই। জাদুর ঘোড়া ইভানের মুখে এমন কথা শুনে মনে দয়া হয়। সে কান্না থামাতে বলে এবং কথা দেয় যে সে ইয়ানের কাছে পৌঁছানোর পথ বলে দেবে। অন্যদিকে স্টান টাওয়ারের রানী অফেলিয়ার সামনে নিষ্ঠুর সত্য প্রকাশ করে। সে জানায় অফেলিয়া আত্মত্যাগের সময় অভিশপ্ত পাথরের পূর্ণ শক্তি জাগিয়ে তুলতে এমন একজন মানুষের আত্মার প্রয়োজন যার প্রতি রানীর মায়া বা যত্ন ছিল। রানী অফেলিয়াকে মনে করিয়ে দেয় যে এই বিশেষ দিনটির জন্যই তাকে ছোটবেলা থেকে লালন পালন করা হয়েছে। জাদুর প্রভাবে অফেলিয়া বিনা বাক্যে নিষ্ঠুর আদেশের সম্মতি জানায়। ঘোড়ার পরামর্শ মতো জঙ্গলের পথে এগিয়ে যেতে একটি গুহা থেকে এক নারী কণ্ঠের আহ্বান শুনতে। ভেতরে গিয়ে সে খুব সুন্দরী তরুণী দেখতে পায়। সে ইভানকে দেখে নিজের রূপের প্রশংসা করতে বলে, কিন্তু তার কাছে গিয়ে ইভান চমকে ওঠে। মেয়েটির কোমরের নিচ থেকে মাছের মতো লেজ ছিল, সে আসলে একজন জলপরী। ইভানের নিস্তব্ধতা দেখে বলে লেজ দেখলে সবাই ভয় পালিয়ে যায়, ঠিক যেমনটা অন্য মানুষ করে। জলপরীর দুঃখের কথা জানিয়ে গত 200 বছর ধরে কষিয়ে তাকে বিয়ে করার জন্য জোর করে, কিন্তু সে তাকে পছন্দ করে না, আবার ভয়ে তাকে ছেড়েও যেতে পারে না। সে জানায় রানীর কিছু জাদুকরী পাথর চুরি করায় রানী ইয়ালিনা জলপরীকে শিকল দিয়ে বন্দি করে। জলপরী ইভানকে অনুরোধ করে যদি সে তাকে মুক্ত করে তবে এই ঋণ সে মনে রাখে। ইভান ইতস্তত হলেও পরে তলোয়ার বের করে শিকল কেটে তাকে মুক্ত করে দেয়। পরের দিন নদীর ধারে এক বিষণ্ণ লোককে মাছ ধরতে দেখা যায়। যোদ্ধা তাকে 134তম
প্রথম ফ্যালকন যোদ্ধা হিসেবে পরিচিত দেও ইভান অবাক হয়। প্রাচীন বই আর সবগুলোতে 133 জন ফ্যালকন যোদ্ধার নাম উল্লেখ করা হয়েছে। ইভানের সন্দেহে জবাব দেয় যোদ্ধা দীর্ঘশ্বাস ফেলে গোপন সূত্রটি প্রকাশ করে। সে জানে সংখ্যাতান্ত্রিক পবিত্রতা মিল রাখার অজুহাতে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলা হয়েছে এবং অন্যায়ভাবে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। রানীর অভিশাপে আজ তার এই দশা। এককালে মহাবীর হলেও রাতের পাহারাদার হিসেবে মাছ ধরে দিন কাটাতে হচ্ছে। অপমানিত জর্জিত যোদ্ধা আক্ষেপ করে জানায় হাতে তলোয়ার থাকলে সে অবশ্যই প্রতিশোধ নিত। এবারের প্রস্তাব শুনে সে ফ্যালকন যোদ্ধা রাজি হয়। লোকটাকে কথা দেয় যে যদি সে ইয়ানার বাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দেয় তবে জাদুঘরের তলোয়ারটি যোদ্ধাকে উপহার দেবে। ইয়ানার কাছে পৌঁছে ইভান সব খুলে বলে এবং লিয়াকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করে। তখনই ইয়ানা এক গোপন সত্য প্রকাশ করে, তার মেয়ে জন্মগতভাবে পাথর ছিল না, অভিশাপ তাকে বদলে দিয়েছে। যেদিন ইয়ালিনা পাথরের রানীতে পরিণত হয়েছিল সেদিন তার মন কেঁদেছিল। সে কান্নায় অশ্রু বিন্দুগুলো জাদুকরী মণিমুক্তায় পরিণত হয়। এই মণিগুলো এতটাই শক্তি যে অভিশপ্ত গোলাপের সাথে মেশানো গেলে তবেই তার কালো জাদু ধ্বংস করতে পারবে। জানায় সে তার জাদুকরী হিরোগুলো তার পুরনো বন্ধু কোষের কাছে রক্ষিত রেখেছে। ইভানকে এই কোষের দুর্গ থেকে উদ্ধার করতে হবে। যাত্রাপথের বিপদের কথা ভেবে ইয়ানা তাকে এক শিশু মৃত সজীবনী সুধাতা অমৃত দেয়, যা হয়তো চরম মুহূর্তে কাজে লাগে। তারপর পথ দেখানোর জন্য ইভানকে একটু জাদুকরী বল উপহার দেয়। জাদুকরী বলের নির্দেশনা মতো যাত্রা শুরু করে। বলটি তাকে ডানে বামে পথ দেখাতে থাকে, কিন্তু এবার জেদ ধরে বসে আমি আগে গ্রামে যাব। তখন বলটি তাকে জানায় গ্রামে গিয়ে কোনো লাভ নেই, তার বন্ধু ইলিয়া মারা গিয়েছে। এই কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু বলটিকে ভয় দেখিয়ে গ্রামে ফিরে ইলিয়া নিজের দেহ দেখতে পায়। অনুশোচনায় দগ্ধ ইভান সে বুঝতে পারে তাকে বাঁচাতে গিয়ে বন্ধুর এই পরিণতি। তখন ইয়ানার দেওয়া সেই অমৃত পান করিয়ে জীবিত করে তোলে বন্ধুকে ফিরে পেয়ে দুই বন্ধু আবেগে একে অপরকে জড়িয়ে ধরে। মনে মনে এভাবেই ইয়ানার প্রতি কৃতজ্ঞতা জানায়। ঠিক তখনই সেনাপতি ও দলবল চারপাশটা ঘিরে ফেলে। জীবিত ইলিয়া আবার বন্ধুকে বাঁচানোর জন্য অস্ত্র তুলে নেয়। ইভান যখন পালানোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না তখন জাদুকরী বলটি তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে বলে। পরে মরার ভয়ে ইভান প্রথমে রাজি হয় না, শেষমেশ আগুনে ঝাঁপ দেয়। সেনাপতি এটা ভাবে ইভান আত্মহত্যা করেছে, তাই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ইভানের মৃত্যু উদযাপন করতে থাকে। আগুনের জাদুকরী সুড়ঙ্গ দিয়ে ইভান সোজা গিয়ে পৌঁছায় কোষের দুর্গতে। বলটিকে দেখে কৌশিক জাদুকরদের জরুরি যাতায়াতের সংরক্ষিত বিশেষ পথ দিয়ে সেখানে একটা সাধারণ ছেলেকে নিয়ে এসেছে এটা ভেবে রাগ করে। যখন ইভানের জ্ঞান ফিরে পায় জাদুকরী হিরোগুলো চায়, তখন কোষ এগুলো দিতে রাজি নয়, বলে এখন তার এবং সে ফেরত দেবে না। তখন বলটি ইয়ানার ভয় দেখায়, কিন্তু তার কোনো আগ্রহ নেই এবং ইভানকে তাড়িয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে প্রাসাদের কুয়ো দিয়ে সে জলপরি বেরিয়ে আসে, যাকে ইভান মুক্ত করেছিল। জলপরি কোষকে জোর দিয়ে বলে এই হীরাগুলো ওরই প্রাপ্য, কারণ এই ইভানই শিকল কেটে বন্দি থেকে মুক্ত করেছে। জলপুরের মুখে আসল সত্যি জেনে কোষ অনিচ্ছা থাকতেও জাদুকরী হিরোগুলো দিয়ে দেয় এবং সেগুলো নিয়ে জাদুকরে পথ দিয়ে তাড়াতাড়ি টাওয়ারে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখে এক ভয়াবহ দৃশ্য। অফেলিয়া এখনো রানী ইয়ালিনার জাদুর প্রভাবে টাওয়ারের চূড়ায় দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে সে অভিশপ্ত পাথরের সাথে মিশে যাচ্ছে। ইভান প্রাণপণে টাওয়ারের বিশাল দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটি চুল পরিমাণও নড়াতে পারে না। সময় ফুরিয়ে যাচ্ছে দেখে জাদুকরী বলটি ইভানকে অভয় দেয় এবং জুতোটা ধরতে বলে। তাকে উপরে টেনে তুলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত চূড়ায় পৌঁছানোর আগেই জুতোটি শেষ হয়ে যায় এবং ইভান ঝুলে পড়ে। সে দেখতে পায় অফেলিয়া আত্মা শরীর ছেড়ে প্রায় পাথরে লিপ্ত হয়ে যাচ্ছে আর পাথরের কালো শক্তি আকাশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। তখন ইভান চিৎকার করে জানায় তাকে ছাড়া বেঁচে থাকার কোনো অর্থ নেই। ইভানের আর্তনাদের শব্দে দুর্বল করে দেয় ইয়ালিনার শক্তি। ফিরে আসে সে ঠিক সময় ইভানের হাত ধরে উপরে তুলে টেনে আনে এবং নিশ্চিত
মৃত্যুর হাত থেকে বাঁচায়। তারা দুজনেই তখন অভিশপ্ত লাল গোলাপকে নিয়ে টাওয়ার থেকে পালানোর জন্য নিচে নামতে শুরু করে। তখন পথে বাধা দেয় ইয়াঙ্গার। অফেলিয়া তার সাথে থেকে যাওয়ার অনুরোধ করে। অফেলিয়া তখন জানায় সে ইয়ানের সাথে যাবে। তখনই ইয়াঙ্গার বুঝতে পারে যে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ভাঙা হৃদয়ে সে ছেড়ে দেয় অফেলিয়াকে। তার দুঃখ প্রকাশ করলেই ইয়াঙ্গার এসে বলে, তার হৃদয় তো পাথরের তৈরি, তাই তো কষ্ট পাওয়ার কিছুই নেই। ইভান অফেলিয়াকে পালিয়ে যেতে দেখে রানী আদেশ দেয়, কিন্তু ইয়াঙ্গার প্রথমবারের মতো রানীর আদেশ অমান্য করে। জানিয়ে দেয় যে রানী নিজেই আসল দুষ্ট এবং তার মরে যাওয়া উচিত। খুবই ক্ষিপ্ত হয়ে রানী অভিশাপ দিয়ে চিরকালের জন্য একটি জড় পাথরের মূর্তিতে তৈরি করে দেয়। এর মধ্যে ইভান বের হওয়া মাত্রই সৈন্যদের চোখে পড়ে যায়। ইভানকে জীবিত দেখে সেনাপতি তো অবাক। ইভানকে মেরে ফেলার জন্য তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কিন্তু চোখের পলকে সামনে চলে আসে অফেলিয়া এবং গুলিতে নিজের বুক পেতে দেয়। ইভানের চোখের সামনেই অফেলিয়ার মৃত্যুর কোলে ঢলে পড়ে। অফেলিয়ার মৃত্যুতে ইভান শোকের বদলে রাগে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সৈন্যদের কাছে ইভান হার মানে এবং বন্দী হয়। সেনাপতি হুমকি দেয় যে পরের দিন সকালে রাজকুমারের সাথে তার বিয়ে হবেই, অন্যথায় ইভানকেও মেরে ফেলবে। বিয়ের উৎসব শুরু হয়, কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রানী ইয়ালিনা তার সৈন্যদের নিয়ে উপস্থিত হয় এবং উপস্থিত সবাইকে তার অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তখন রানী হুমকি দিয়ে বলে, জাদুকরি লাল গোলাপ তার হাতে তুলে না দিলে সবাইকে এক এক করে হত্যা করবে, কিন্তু সেই হত্যা শুরু হবে অফেলিয়াকে দিয়ে। ইভান তখন আর্তনাদ শুরু করে ওঠে। তার জানা মতে অফেলিয়া তো আগেই মারা গিয়েছে, কিন্তু রানীর ইশারায় যখন সামনে এসে দাঁড়ায় তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। নিষ্ঠুর রানী তখন জানায় ইভানের চোখের সামনে পুনরায় হত্যা করে আনন্দ পাওয়ার জন্য তার জাদুকরী শক্তি দিয়ে অফেলিয়াকে বাঁচিয়ে রেখেছে। নিরুপায় হয়ে ইভান সেই জাদুকরী লাল গোলাপটা ইয়ানার সামনে তুলে দেয়, তবে শর্ত দেয় অফেলিয়াকে যেন স্পর্শ না করে। তখন রানী গোলাপটি হাতে নিতে নিতেই অলৌকিক ঘটনা ঘটে। ইভান আগে থেকেই দাদি ইয়ানার পরামর্শ মতো গোলাপের মধ্যে সেই জাদুকরী হীরাগুলো গেঁথে রেখেছিল। রানীর স্পর্শে হীরাগুলো গলে গিয়ে অশ্রুবিন্দুতে পরিণত হয়। রানীর অতীতকে মনে করিয়ে দেয় যে সে ছিল এক নিষ্পাপ ও মায়াবী কিশোরী, যার হৃদয়ে ছিল শুধু ভালোবাসা আর মায়ের প্রতিদান। অভিশাপের ভারে তার সেই বিবেক মানসিকতা ফিরে আসতে রানীর পাথরের হৃদয় গলে যায় এবং সে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা ও কান্নায় ভেঙে পড়ে। অফেলিয়া তখন রানীর প্রতি সহানুভূতি প্রকাশ করে, জানায় রানী আসলে খারাপ ছিল না, বরং পরিস্থিতির শিকার ছিলেন। ইয়ালিনার দুর্ভাগ্যের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যৎবাণী ছিল, কেউ যদি রানীর প্রতি করুণা বা মন থেকে দুঃখ প্রকাশ করে তবে সেই অভিশাপ পুরোপুরি কেটে যাবে। অফেলিয়া সে নিঃস্বার্থ করুণায় অবশেষে রানী মুক্তি পায়। লজ্জিত রানী সবার কাছে ক্ষমা চেয়ে তার মায়ের কাছে দেখা করার জন্য সৈন্য সামন্ত নিয়ে অবশেষে চলে যায়। অবশেষে ইভান ও অফেলিয়ার মিলন হয়। এদিকে বিপদ কেটে গেলেও রাজকুমারী লুইজা বিয়ের জন্য জেদ ধরে। অফেলিয়া তাকে বোঝায় যে জোর করে নয়, বরং বিয়ে তাকেই করা উচিত যে সত্যিকার অর্থে ভালোবাসবে এবং নিজের নিয়ে গ্রহণ করবে। রাজা তখন চিন্তিত হয়, প্রশ্ন করেন তার এই মেয়েকে কে বিয়ে করবে। সবাইকে অবাক করে দিয়ে ইভানের বন্ধু ইলিয়া হাত তুলে জানায় সে সত্যিকারের ভালোবাসে লুইজাকে এবং লুইজাকে বিয়ে করতে রাজি। লুইজা তাতে সম্মতি জানায়। শেষমেশ ধুমধামের সাথে লুইজার সাথে ইলিয়ার এবং ইভানের সাথে অফেলিয়ার বিয়ে হয়। আর এভাবে এই সুন্দর গল্পটির সমাপ্তি ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।